হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ফুলকপি আমার মতো অনেকেরই নিশ্চয়ই খুব প্রিয় সবজি। আর শীতকালের ফুলকপির তো কথাই আলাদা। সারা বছর ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতকালের ফুলকপির টেস্ট একদম আলাদা। শীতকালে প্রত্যেক বাঙালি বাড়িতেই ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হয়, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায় আর খেতে হয় খুবই সুস্বাদু। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কাটাকাটির পালা। নিয়েছি 450 গ্রাম কাতলা মাছ, হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর তারপরে এটাকে 15 মিনিট আমরা ম্যারিনেট করে রেখে দেব। একটা মাঝারি সাইজের ফুলকপির হাফ নেব আমি, 250 গ্রাম। বড় বড় টুকরো করে কেটে নেব। 5 টুকরো মাছের জন্য এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। নিচে এটা মাঝারি সাইজের আলু, 6 টুকরো করে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো, বীজটা ফেলে টমেটোটা কুচিয়ে নিতে হবে। আর কিছু কাটাকাটি করার দরকার নেই। এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে বা ফ্রাই প্যানে আমি 1 কাপ সরষের তেল নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হলে আমরা সরষের তেল দেব। আর তারপরে আমরা দিয়ে দেব আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজার সময় মাছ যাতে লেগে না যায়, ভেঙে না যায়, সেই জন্য 4টে জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর, কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরেই তেল দেব। 2 নম্বর, তেলটাকেও খুব ভালো করে গরম করতে হবে মাছ দেওয়ার আগে। 3 নম্বর, মাছ যখন দেব কম কম করে মাছ দেব, যাতে মাছ ভেঙে না যায়। জায়গা থাকলেও অনেকগুলো মাছ একসাথে দেব না। আর 4 নম্বর, মাছের তেলের দিকটা, চামড়ার দিকটা আগে তেলে দিতে হবে। এইভাবে কিন্তু মাছ ভাজলে মাছ ভাঙবে না আর লেগেও যাবে না। মাছ ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপির টুকরোগুলো আমরা হালকা করে ভেজে নেব। আপনারা ছাকা তেলে ফুলকপিগুলো ভেজে নিতে পারেন, কিন্তু এইভাবে ভেজে নিলেও খেতে ভালোই লাগবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নেব। নিয়ে এবার আমি 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলে প্রথমেই জিরে ফোড়ন দেব। জিরেটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়েছি। নুনটা আগে দিলে তেলটা আর ছিটায় না। দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটোটা একটু নরম হলে আমরা হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো আরও বেশি দিতে পারেন যদি আরও বেশি ঝাল খান। এই লঙ্কার গুঁড়োটা আমার বাড়িতে বানানো, এর মধ্যে হাফ কাশ্মীরি লঙ্কা আছে আর হাফ এমনি শুকনো লঙ্কা আছে। খুব ভালো করে মিশিয়ে ভাজতে হবে। দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাটা আমি ফোড়নের সময় দিই না, পরে দিই, তাতে আমার মনে হয় টেস্টটা অনেক বেটার আসে। ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ না কষে গিয়ে পুরো তেল বেরিয়ে আসে। জল শুকিয়ে গিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো ভাজা ফুলকপি, হাফ কাপ মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব এবং এইভাবে কষাতে থাকবো। মোটামুটি 2 মিনিট কষিয়ে আমরা দিয়ে দেব ভাজা আলুটা। ভালো করে মিশিয়ে এবারে ঢেকে আমরা এটা রান্না করব 5 থেকে 7 মিনিট। মশলাটার সাথে ফুলকপিটা কিন্তু পুরো কষা হয়ে গেছে। এই 5 মিনিট যে আমি রান্না করেছি মাঝে মাঝে খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। কষা হয়ে গেলে এবার আমরা দিচ্ছি 2 কাপ জল। আপনারা যদি ঝোল বেশি খান আর একটু বেশিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব 2 মিনিট। ফুলকপি কিন্তু মোটামুটি 70% এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দেব ভাজা মাছের টুকরোগুলো। এমনভাবে দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো পুরো ডুবে যায়। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। এটাও বাড়িতে বানানো গরম মশলা। আপনারা যদি বাইরে কেনা গরম মশলা দেন, শাহি গরম মশলা দেন, তাহলে একটু বেশি দেবেন। ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢেকে আমরা রান্না করব 5 মিনিট একদম লো ফ্লেমে, অথবা ততক্ষণ যতক্ষণ না ফুলকপি পুরো সিদ্ধ হয়ে যায়।
গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি টু সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। গরম ভাতের সাথে এটা ভীষণই ভালো লাগে খেতে, আর কিছুর সাথে বোধহয় অতটা ভালো লাগে না। অনেকেই কিন্তু এই রান্নায় ঘি দেয়, আমি দিই না, আপনারা চাইলে দিতেই পারেন। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে মাছের ঝোল, খুবই সুস্বাদু একটি রান্না। আপনারা রান্নাটা এইভাবে একবার করে দেখবেন, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করবেন, যাতে রেসিপি রিলিজ করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায়। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।